এরপরের নম্বর হচ্ছে স্বামীর অবাধ্য স্ত্রী, তাদেরকে ফেরেশতারা লানত করে। স্বামী স্ত্রীর মিল মহব্বত হচ্ছে জান্নাতি নিয়ামত। সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, দে আর ক্লোথিং ফর ইউ অ্যান্ড ইউ আর ক্লোথিং ফর দেম। তোমরা হচ্ছ স্ত্রীদের ভূষণ কাপড়ের মতো, আর তারা তোমাদের ভূষণ। ভূষণ কাপড় চোপড় পরলে যেমন শরীরের আইব ঢেকে রাখে, তদ্রূপ স্বামীর দায়িত্ব স্ত্রীর আইব ঢেকে রাখা, স্ত্রীর দায়িত্ব স্বামীর আইব ঢেকে রাখা। ইসলাম কত সুন্দর ধর্ম, সুবহানাল্লাহ। অথচ স্বামী স্ত্রী গাদাগাদি মারামারি কিলাকিলি করে প্রতি মুহূর্তে আমাদের কাছে আসে তালাকের মাসলা জানার জন্য। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন। এবার হাদিসটা শুনেন, সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইজা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত আন তাজিয়া লা'নাতহাল মালাইকা হাত্তা তুসবিহা। আমার নবীজি বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীকে বিছানায় ডাকে, স্ত্রী গাদ্দারি করে, বলে তোমার ডাকে আমি সাড়া দিতে পারবো না, স্বামীর কথা মানল না, নবীজি বলেন সকাল হওয়া পর্যন্ত ফেরেশতারা তার উপর লানত করতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। অনেক মা বোনেরা বেলকনিতে বসে বসে ওয়াজ শোনেন, যারা ভালো করে শোনেন, অন্যায়ভাবে স্বামীর সাথে গর্দান বাঁকা করে কথা বলেন, স্বামীর কমান্ড মানেন না, ফেরেশতারা আপনাদেরকে লানত করে, প্রতি মুহূর্তে অভিশাপ দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা হাদিস শুনেন, সুনান তিরমিজিতে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, ইজা দা'আর রাজুলু যাওজাতাহু লিহাজাতিন ফালতাতিহি ওয়া ইন কানাত তান্নুর। রাসূলুল্লাহ বলেছেন, স্বামী যদি কোনো প্রয়োজনে স্ত্রীকে ডাক দেয়, স্ত্রী যদি চুলার উপর রান্না বসানো থাকে, রাসূলুল্লাহ বলেছেন রান্না ফেলে রাখো, স্বামীর ডাকে হাজির হও। আপনারা কি সবাই অবিবাহিত নেই? সুবহানাল্লাহ কোন টাকা ভালো করে কন। আর যারা অবিবাহিত তারা এই হাদিসটা রেকর্ড করে রাখেন, লিখে রাখেন, বিয়ের পর স্ত্রীকে দেখাবেন, ঠিক কিনা? স্ত্রীকে দেখাবেন যাতে আপনি নবাবজাদা নাসরুল্লাহ খানের শালা হতে পারেন। আবার কিছু স্বামী আছে স্ত্রীর উপর অবৈধ আবদার খাটাতে চায়, ঠিক কিনা? রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে বলেছেন, খবরদার পরের একজন স্ত্রীকে কালেমাকে সাক্ষী রেখে তাকে হালাল করেছো, কথায় কথায় তাকে দাসীর মতো নির্যাতন করো না। কে বলেছেন? রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে। সুতরাং ব্যালেন্স রক্ষা করতে হবে। স্বামী একটা ভালো অর্ডার করছে, ধর্মীয় অর্ডার করছে, বা তার প্রয়োজন পূরণের কথা বলছে, এটা কি স্ত্রী অস্বীকার করতে পারবে? এটা অমান্য করতে পারবে? এবার আমি একটা ঘটনা নিয়ে আসতেছি সহিহ আল বুখারীর হাদিস থেকে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নাম ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ছিলেন। আনাসের বাবার নাম ছিল মালিক ইবনে নজর। হযরত উম্মে সুলাইম যখন ইসলাম কবুল করে, তার প্রথম স্বামী আনাসের বাবা মালিক ইবনে নজর রাগান্বিত হয়ে স্ত্রীর সাথে শাম দেশে চলে গেছে। ইসলাম কেন কবুল করছে? এবার বলেন, এই ক্ষেত্রে স্বামীর কথা মানা যাবে? বলেন, স্বামীর কথা মানা যাবে? স্বামী যদি বলে ইসলাম কবুল করা যাবে না, স্বামীর এই কমান্ড মানা যাবে না। স্বামী যদি এই ক্ষেত্রে যুদ্ধ করতে আসে, তার সাথে যুদ্ধ অবতীর্ণ হতে হবে, তারপর ইসলাম মানা যাবে, ইসলাম ছাড়া যাবে না। এবার স্বামী চলে গেল, আর আসলো না। হাদিস শরীফ এসেছে ওই অবস্থায় শাম দেশে তার মৃত্যু হয়ে গেল, আর স্ত্রীর কাছে ফেরত আসলো না। পরে হযরত আবু তালহার কাছে, আবু তালহা তখনও কাফের, হযরত উম্মে সুলাইম বিয়ের প্রস্তাব দিলেন, তুমি যদি ইসলাম কবুল করো, এটাকে আমি মোহরানা হিসেবে ধরে নেব এবং তোমার সাথে আমি ঘর সংসার করব। মারহাবা বলেন। ইতিহাসে লেখা হয়েছে এটাই ছিল ইসলামের শ্রেষ্ঠ মোহরানা, যেটা ইসলাম কবুলের জন্য মোহরানা হিসেবে স্ত্রীর স্বীকৃতি দিয়েছে। হযরত আবু তালহা ইসলাম কবুল করলেন, ইসলাম গ্রহণ করলেন। মারহাবা বলেন। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর তাদের গর্ভে এক পুত্র সন্তান আসলো। পুত্র সন্তানের নাম রাখা হলো উমাইর
উমাইর, রাসূলুল্লাহ মাঝে মাঝে উমাইরের কাছে গিয়ে তার সাথে খেলাধুলা করতেন, তাকে আনন্দ দিতেন। একদিনের ঘটনা, হযরত আবু তালহা বাইরে চলে যাচ্ছেন যে আমি কখন আসি ঠিক নাই, আমার ছেলেটা জ্বরে আক্রান্ত, আমার ছেলেটাকে দেখে রাখবে। এবার স্বামী গেল, হঠাৎ করে জ্বর এমনভাবে বাড়লো, হযরতে আবু তালহার সন্তানটা ইন্তেকাল করলো। বলেন ইন্না লিল্লাহি। স্বামী ভক্ত মহিলা কেমন দেখেন। হযরত উম্মে সুলাইম ঘরের লোকদেরকে, আশেপাশের লোকদেরকে জড়ো করে বললেন, আমার স্বামী যদি রাত্রে আগমন করে, খবরদার আমার স্বামীর কাছে সন্তানের মৃত্যুর কথা বলিও না। কারণ হলো আমার স্বামী রোজা রেখেছে, আমার স্বামী ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে আসবে, যদি মৃত্যুর কথা শুনে সে অস্থির হয়ে যাবে, অধৈর্য হয়ে যাবে। আমি যথাসময় তাকে শোনাবো, কেউ তাকে বলবে না। বলেন আল্লাহু আকবার। হযরত আবু তালহা ঘরে আসলেন, স্ত্রী আগের চাইতে আরো সাজগোজ করে থাকলেন। ঘরে যখন আসলেন, হাসি মুখে স্ত্রী স্বামীকে বরণ করে নিলেন আর বললেন, প্রাণের স্বামী গো, আপনার জন্য খাবার দাবার রেডি করে রেখেছি, আপনি খাবার দাবার গ্রহণ করেন। খাবার দাবার গ্রহণ করা শেষ, বিছানায় চলে গেলেন, এরপরও বললেন না। স্বামী স্ত্রী রাত্রি বেলায় মিলন করলেন। সকাল বেলায় গোসল করার পর হযরতে উম্মে সুলাইম স্বামীকে বললেন, প্রাণের স্বামী গো, আজকে তোমার সন্তানটা জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। হযরত আবু তালহা ডুকরে কেঁদে উঠলেন, বললেন, আমার প্রাণের স্ত্রী আগে কেন বললে না? এক দৌড় দিয়ে নবীর কাছে গিয়ে স্ত্রীর বিরুদ্ধে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মারা গেছে, আমার স্ত্রী কিছুই বলল না। আমি ঘরে ঢুকে স্ত্রীকে খুশি করেছি, মিলন করেছি। আল্লাহর নবী কোন তাদেরকে ধিক্কার দিলেন না, স্ত্রীর বিরুদ্ধে একটা কথা বললেন না। আল্লাহর নবী বললেন, আবু তালহা, গত রাত্রের মিলনে আল্লাহ তোমাদেরকে বরকত দান করো। আল্লাহু আকবার। সহিহ আল বুখারীর হাদিস, গত রাত্রের মিলনে আল্লাহ তোমাদেরকে বরকত দান করুন। তার মানে স্বামীকে খুশি করার জন্য মরা সন্তান গড়ে রেখে কথা গোপন করে স্বামীকে সন্তুষ্ট করেছে, স্বামীকে খাবার দাবার খাওয়াইছে, স্বামীর সাথে মিলিত হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, রাসূল খুশি হয়েছে। আরো জোরে। তার মানে স্বামীর মর্যাদা বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ তখন হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি আবু তালহাকে, উম্মে সুলাইমকে একটা নেককার সন্তান দান করো। পরবর্তীতে তাদের 10 জন সন্তান, পুত্র সন্তান জন্ম লাভ করলো। আল্লাহু আকবার বলেন। প্রথম সন্তান যখন আসলো, নবীজির দরবার আনা হলো। নবীজি বললেন, কয়েকটা খেজুর নিয়ে আসো। খেজুর নিয়ে আসা হলো, নবীজির মুখের ভিতর দিয়ে চিবিয়ে বাচ্চার মুখে দিলেন। এটাকে বলা হয় তাহনিক। এটাকে কি বলা হয়? তাহানিক। বড় আলেম, বড় খতিব, বড় ইমাম, এদের কাছে নিয়ে বাচ্চাদেরকে তাহানিক করাবেন। মিষ্টান্ন, হুজুরের হাতে একটু মিষ্টান্ন তার মুখে দিবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন। সুতরাং উম্মে সুলাইম সম্পর্কে বুখারীর আরেকটা হাদিস এসেছে, আমি সেটা আপনাদেরকে শোনাই। উম্মে সুলাইম সাধারণ মহিলা নন। রাসূলুল্লাহ বলেছেন, রাআইতুনি দাখালতুল জান্নাহ ফাইজা আনা বিররুমাইসা ইমরাতু আবি তালহা। আমি স্বপ্ন যুগে জান্নাতে ঢুকেছি, সেখানে আবু তালহার স্ত্রী রুমাইসাকে আমি দেখতে পেয়েছি। কি আমল! নামাজ রোজা তো আছে, স্বামীকে খুশি করছে। স্বামীকে কি করছে? খুশি করছে। আমাদের স্ত্রীরা সারাদিন হাসি মুখে থাকে, স্বামী যখন ঘরে আসার টাইম হয়, মুখটাকে হাতে পাতিলের তলার মতো, হাড়ির মতো মলিন করে রাখে, মনে হচ্ছে 14 গোষ্ঠীর উপর খোদার গজব পড়ছে। ঠিক কিনা বলো? বাপের বাড়ি বিয়ে শাদীতে যখন যায়, নতুন নতুন কাপড় পরে যায়, স্বামী যখন আসবে পাড়া ছিটা, যেটা দুর্গন্ধ, ছেঁড়া কাপড়টাই পরে রাখে। ঠিক কিনা? এটা ইসলামের বিধান নয়। রাসূলুল্লাহ বলেছেন, শোনেন হাদিস, সুনান তিরমিজির বর্ণনা, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে মহিলা এমন অবস্থায় মারা গেছে, তার স্বামী ভালো বিষয়ে, ধর্মীয় বিষয়ে, মানবিক বিষয়ে, সাংসারিক বিষয়ে তার উপর সন্তুষ্ট ছিল, রাসূলুল্লাহ বলছেন দাখালাতিল জান্নাহ, এই মহিলা জান্নাতে প্রবেশ করবে। সুতরাং স্বামী ভক্ত মহিলা
আল্লাহ যারা আছে তাদের জন্য দোয়া করি। স্বামী যখন আসবে স্বামীকে একটা কথা দিয়ে হাসাবেন, স্বামীকে ভালো একটা শাড়ি পরে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। আমাদের মহিলারা তো শুধু পাই নাই খাই নাই, পাই নাই খাই নাই, তোমার বাড়িতে এসে জীবনে একটা ভালো কাপড় পাইলাম না, ভালো বিছানা পাইলাম না, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? বলে তুমি কি ফকিরউদ্দিন মোল্লা, আমার খালাতো বোনের জামাই, মামাতো বোনের জামাই, চাচাতো বোনের জামাই, টিভি, ফ্রিজ, এসি, ওয়াইফাই কানেকশন, কোনো কিছুর অভাব নাই, তুমি কোন ফকিরউদ্দিন মোল্লা? এগুলি কইতে 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 যে স্বামী হালাল খায়, বাধ্য হয়ে স্ত্রীর মনোরঞ্জনের জন্য হারাম খাওয়া শুরু করছে, ঠিক কিনা বলো? সুতরাং স্ত্রীর ভূমিকা অনেক বেশি স্বামীকে ভালো পথে আনার জন্য। আজকের পয়েন্টে ফিরে আসেন। সুতরাং যারা স্বামীর অবাধ্য স্ত্রী, শরীয়ত মানে না, স্বামীর কমান্ড মানে না, তাদেরকে ফেরেশতারা প্রতি মুহূর্তে লানত করে, অভিশাপ দেয়, ওই সংসারের শান্তি হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সংসার সুন্দর হয় রমণীর গুণে, সংসার সুন্দর হয় রমণীর গুণে। আমার ওয়াজে আমি বলি, মা গুণে জি, গাই গুণে কি, গাছ গুণে গোটা। গাছ ভালো হলে ফল ভালো হয়, গাই ভালো হলে দুধ ভালো হয়, মা ভালো হলে ছেলে মেয়ে ভালো হয়। সর্বপ্রথম বাসাটা আদব, আদব, আদব কায়দা বাবার থেকে শিখে না মার থেকে শিখে? মায়ের থেকে শিখে। বাবা সব সময় বাইরে বাইরে থাকে আইন কামে, রুজি রোজগারের জন্য। সর্বপ্রথম আদব কায়দাটা মার থেকে শিখবে। ও মাইরা, ও বোনেরা, প্রাণ কোলে আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাই, স্বামী ভক্ত হন, স্বামী ভক্ত মহিলা এবং স্ত্রী সন্তানদের জন্য কল্যাণকামী হন। আপনি ভালো হলে, একটা মা ভালো হলে গোটা সংসার ভালো হয়ে যায়। এই জন্য নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, গিভ আস গুড মাদার্স অ্যান্ড আই উইল গিভ ইউ এ গুড ফ্রেন্ডস। আমাকে একটা ভালো মা উপহার দাও, আমি গোটা তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দেব। সুবহানাল্লাহ বলেন। আজকের এই বক্তব্য আমাকে এবং মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন সকলকে, আগত মুসল্লি ভাইদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।